ওয়েলকাম টু টেকনিক ক্লাস। টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এবছর থেকে কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে, অর্থাৎ তোমাদের এর আগে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 নম্বরের হতো সেটা কিন্তু এবার থেকে 30 নম্বরের হবে। সুতরাং এই ভিডিওটা সম্পূর্ণ নতুন নাম্বার বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী হতে চলেছে। তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন এবং কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তো দেখে নাও, প্রথমে তোমাদের যেটা আছে, প্রথমে দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। সাহিত্যমালা থেকে রয়েছে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, 21-এর কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। মাকু থেকে রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায়। ভাষাচর্চা থেকে রয়েছে বাংলা ভাষার শব্দ। এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার তোমরা দেখো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যেহেতু এবার তোমাদের 30 নম্বর পরীক্ষা। প্রথমে দেখো তোমাদের যে গদ্য পোর্শনটা আছে, পাগলা গণেশ, আত্মকথা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। তারপরে দেখো কবিতা পোর্শনে আছে ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, 21-এর কবিতা, আঁকা লেখা। মাকু থেকে আছে প্রথম দ্বিতীয় অধ্যায়। ভাষাচর্চা আছে বাংলা ভাষার শব্দ। এবার তোমাদের এই যে এগুলো আছে, এর মধ্যে এমসিকিউ থাকবে তোমাদের 5টা, এসএকিউ অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থাকবে তোমাদের 10টা, তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকছে 5টা এবং 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা। এভাবে মোট তোমাদের 30 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তো দেখো প্রথমে তোমাদের যে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তরগুলি বেছে লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, দেখবে ক্রিয়ার কালটি হলো ভবিষ্যৎ নাকি অতীত নাকি বর্তমান? উত্তর হচ্ছে ভবিষ্যৎ। তারপরে দেখো, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় নাকি গভীর জঙ্গলে নাকি মহাকাশে আশ্রয় নিয়েছিলেন? তো উত্তর হচ্ছে হিমালয়ের গিরিগুহায়। তারপর প্রশ্ন, বায়ুযান কথাটির অর্থ বাজ পাখি, এরোপ্লেন, বেলুন? উত্তর হচ্ছে এরোপ্লেন। 4 নম্বর, তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর? তো কি হবে, ডাকে নাকি গানে নাকি কলতানে নাকি ধ্বনিতে? উত্তর হচ্ছে কলতানে। তারপর প্রশ্ন, পোর্ট্রেট শব্দটি অর্থ প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি নাকি ছবি? তো পোর্ট্রেট শব্দটি অর্থ হলো প্রতিকৃতি। এবার চলে আসছি পরের প্রশ্ন। দেখো কি আছে, 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? উত্তর লিখবে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের মহাশয়ের সৌজন্যে শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ ঘটে। 2 নম্বর, চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে? উত্তর লিখবে চাঁদের পুরু দুধের স্বর মাঠে জমে। 3 নম্বর, এগুলো সব নকল করা ছবি, কে কাকে কথা বলেছেন? উত্তর লিখবে খোকনের বাবা, একজন বন্ধু, বিখ্যাত চিত্রকর, তিনি এই কথাগুলি খোকনকে বলেছেন। চলে আসছি পরের প্রশ্ন। দেখো 2.4, কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছিল? উত্তর লিখবে কুতুব মিনার নামটি কুতুবউদ্দিন আইবকের নামানুসারে রাখা হয়েছিল। 5 নম্বর, উত্তর লিখবে আম্মার মামাতো পিসেমশাই কালিয়ার বনে গরু খুঁজতে গিয়েছিল। ঠিক আছে, এখানে বনে হবে। 6 নম্বর, পানুয়া কে? উত্তর লিখবে তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। পরের প্রশ্ন চলে আসছি, এমনি করে একটু চলেই ওরা বটতলার ড্যাশ পৌঁছে গেল? উত্তর হবে এমনি করে একটু চলে ওরা বটতলার সরাইখানায় পৌঁছে গেল। 8 নম্বর, ঘড়িওয়ালা এখন কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে? উত্তর তো দেখো এটার উত্তর তোমরা লিখবে ঘড়িওয়ালা এখন কতগুলো কাপড়, কাগজ আর কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরের যে প্রশ্ন সেটা দেখো, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো। জ্যোৎস্না, এটা এসছে জ্যোৎস্না থেকে। চাকা, এটা এসছে চক্র থেকে। চলে আসবো পরের প্রশ্ন। দেখো 2.10, মানুষে মা যথা ফলে কথাটির অর্থ কি? উত্তর লিখবে মানুষ সরোবরে যেমন পদ্ম ফোটে, কবিও মায়ের মনের সরোবরে পদ্মের মতো ফুটে থাকতে চান। চলে আসছি পরের প্রশ্ন। দেখো 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ তোমাদের এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। তো দেখো প্রথম যে প্রশ্ন, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তর লিখবে সকল দ্বন্দ্ব ভুলে শুধু ছন্দে কান না দিলে আর ছন্দ শোনা যায় না। কবি এমনটাই ভাবেন, মন্দ কথায় কান দিলে দ্বন্দ্ব মনে রাখলে আর
ছন্দ শোনা যায় না। চলে আসছি পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন কি বলছে, চর্চার অভাবে মানুষের মনে ওসবের উদ্বেগ হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতি হারিয়ে গেছে? উত্তর লিখবে, মানুষ এখন বিজ্ঞান নিয়ে সারা দিন রাত কাটাচ্ছে, তাদের কাছে মায়া, দয়া, ভালোবাসা ইত্যাদি অনুভূতি হারিয়ে গেছে। মানুষ এখন গোলাপের সৌন্দর্যকে অনুভব করতে পারে না। চলে আসছি পরের প্রশ্ন 3.3, প্রবাসে দৈবের বশে জীবতারা যদি খসে। প্রবাসে বলতে কি বোঝানো হয়েছে? জীবতারা খসার অর্থ কি? উত্তর লিখবে, প্রবাসে বলতে বিদেশের কথা বলা হয়েছে। কবি তখন ফ্রান্সের ভাষা নগরীতে ছিলেন। জীবতারা খসার অর্থ হলো মৃত্যু। 4 নম্বরের যে প্রশ্ন সেটা দেখুন, ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করতে বলেছে? কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে। তো এর যেটা উত্তর সেটা হবে, বিন্নি ধানের ক্ষেতে পাখিরা গুনগুন করে উড়ে বেড়াচ্ছিল। এখানে কবি পাখি বলেছেন আন্দোলনকারীদের যাদের উপর পুলিশ গুলি চালায়, মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে মৃত্যুবরণ করাকে কবি গুলি খেয়ে পাখির মতো মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। চলে আসবো পরের প্রশ্ন 5 নম্বর, আলাউদ্দিন খলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন? তো এর উত্তরে তোমরা যেটা লিখবে, তোমরা নিশ্চয়ই জানো আলাউদ্দিন কুতুব মিনারের চেয়ে দ্বিগুণ উচ্চতার মিনার গড়তে চেষ্টা করেছিলেন। কিন্তু সর্বকালেই এই সূত্র প্রযোজ্য যে ইমারত মানে একটি অপটিমাম সাইজ আছে, অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায়, ছোট হলেও খারাপ দেখায়। কিন্তু স্থাপত্যের বেলায় এটা হচ্ছে এর নির্মাণের মূল সূত্র। মিনারের কাঠামোর কিছুটা শেষ না হতে হতেই তিনি মারা যান। তার জন্য কিন্তু আলাউদ্দিন খলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি। চলে আসবো পরের প্রশ্ন, দেখো 6 নম্বর, আমার জীব অসাড় হয়ে যায়। কি কারণে জীব অসাড় হয়ে যায় বলে তুমি মনে করো? উত্তর লিখবে, মাতৃভাষা এই কথা বলা যেমন সহজ, তেমনি অন্য ভাষায় কথা বলা সহজ নয়। মাতৃভাষায় মানুষ খুব সহজে তার মনের আবেগ অনুভূতিকে ব্যক্ত করতে পারে। এই মাতৃভাষা অবরুদ্ধ হলে মানুষ কথা বলার শক্তি হারিয়ে ফেলে। চলে আসবো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটি। দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 5, অর্থাৎ এগুলো কিন্তু বড় প্রশ্ন। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তার চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? আচ্ছা, এখানে কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেগুলো তোমরা ঠিক করে নিও। প্রথম প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে, পাগলা গণেশ 200 বছরের একটি বয়স্ক ব্যক্তি। সে বিগত বিজ্ঞান যুগের সঙ্গে সময় কাটিয়েছে। সে মানুষের জীবন থেকে ভালোবাসা, দয়া, মায়া সবকিছু চলে যেতে দেখেছে। কর্মব্যস্ততা থেকে থেকে মানুষ যন্ত্রে পরিণত হয়েছে। এই পৃথিবী এইভাবেই বেঁচে থাকতে পারবে না। তাই তাকে বাঁচানোর জন্য পাগলা গণেশ গান, কবিতা, ছবি আঁকার মধ্যে দিয়ে তার চেষ্টা করছে। তার চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছে, কারণ তার কবিতা, গান পৃথিবীর সঙ্গে গাইতে লেগেছে, কবিতা অভ্যাস করতে লেগেছে এবং ছবি আঁকতে শিখেছে। কৃত্রিম মানুষের মনকে জাগিয়ে তুলে গোলাপের সৌন্দর্য চারিদিকে ভরিয়ে দিয়েছে। এবার চলে আসছি পরের প্রশ্ন 4.2, খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই আর তার বাবার এক বন্ধু যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিল তা লেখো। কোন রীতিকে তোমার পছন্দ হলো এবং কেন তা যুক্তিসহ লেখো। উত্তর লিখবে, খোকন যেমন ছবি আঁকতো, খোকনের মাস্টারমশাই তাতেই বাহবা দিত। তিনি বলতেন প্রকৃতিকে দেখে সেই প্রকৃতির সাহায্যে ছবি আঁকতে। খোকনের বাবার বন্ধু বললেন পরিবেশের থেকে কপি করে ছবি আঁকাও ঠিক নয়। তিনি বলেন নিজের থেকে ছবি আঁকতে। নিজের সত্তার মধ্যে যে জিনিস আছে, ছবি তারই বহিঃপ্রকাশ। তাই তিনি চোখে থেকে যা চোখের সামনে আসবে তাই আঁকতে নির্দেশ দেন। আমার খোকনের বাবার বন্ধু যেভাবে আঁকতে বলেছেন তা বেশি পছন্দ, কারণ একজন শিল্পীর মনের ভেতরকেও ভাবনাকে পাতায় ফুটিয়ে তোলাই তার শিল্পকলার সার্থকতা। তাই তিনি মনের ভেতর থেকে যে আঁকার উদাহরণ দিয়েছেন তা আমার পছন্দ হয়েছে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নোত্তর পর্ব। তোমাদের আবারও বলছি, এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাস প্যাটার্ন অনুযায়ী তোমাদের এইভাবে নাম্বার বিভাজন থাকবে। তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাও পরীক্ষার সময়। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, এবং তোমাদের যদি মনে হয় তোমাদের আরও কিছু প্রশ্ন সেট দরকার, সেটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের জন্য আরও কটা প্রশ্নের সেট আমি রেডি করছি। যেহেতু তোমাদের এবার প্রথম, তোমরা এই নাম্বার বিভাজন অনুযায়ী প্রশ্নের সেট কোথাও পাবে না, তাই জন্য তোমাদের প্র্যাকটিসের জন্য আরও কিছু প্রশ্নের সেট আমি রেডি করছি। তোমরা অবশ্যই তোমাদের নাম এবং তোমাদের স্কুলের নাম কোথায় দেখছো সেটা অবশ্যই কমেন্ট লিখে নেবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।